আমার নাম রিমা। আমি বাবা মার একমাত্র সন্তান। বাবা মার সাথে আমি একটি ভাড়া বাড়িতে থাকি। মায়ের খুব জ্বর, তাই বাবা এই ঝড় বাদলের রাতে মাকে মায়ের নিয়ে যায় একটি হাসপাতালে। এই রাতে নিয়ে যাওয়ার কারণে আমি বাড়িতে একা। এই একা বাড়িতেই আমার কেমন গা হিম করছে। একই তো ঝড় বাদলের রাত, আরও একা। বুঝতেই পারছেন কি এমন অবস্থা। এই ঝড় বাদলের রাতে আমাদের বাড়ির পাশে আবার কবরস্থান। ভয়টা যেন আরও বেশি বেড়েছে। বাবা আমাকে ফোন করে বলল আজ মায়ের নাকি খুব জ্বর বেড়েছে, তাই ডাক্তার তাকে হাসপাতালে রাখার কথা বলেছে। তাই বাবাকেও সেখানেই থাকতে হবে। তাই আমাকে বাবা বলল যে খাওয়া দাওয়া করে যেন ঘুমিয়ে পড়ি। আমিও বাবার কথা মতো সেই কাজে করলাম। ফ্রিজ থেকে খাবারটা বের করে ওভেনে গরম করে খেয়ে নিলাম। নেওয়ার পর যেই শুতে যাবো দেখতে পাই আমাদের বাড়ির পাশের কবরস্থান থেকে ভয়ানক আওয়াজ আসছে। এই আওয়াজ শুনে একটু জানলা দিয়ে উঁকি মারতে দেখলাম কয়েকজন লোক ও একটা কবর খুঁড়ছে। এটা দেখে তো আমার গা হিম হয়ে উঠলো। আমি দেখতে গেলাম যে সেখানে ব্যাপারটা কি। দেখতে যাওয়ার পর দেখে পেলাম কয়েকজন লোকের গায়ের কাপড় যেন ছিঁড়া। একটা কবর থেকে তারা একটা লাশ বের করে খাচ্ছে। একটু জিনিসটা ভালো করে বোঝার জন্য সামনে এগোতে লাগলাম। সামনে এগোতে গিয়ে দেখতে পেলাম যে ব্যাপারটা কি। ব্যাপারটা হলো ওরা একদল ভূত, যার ওরা একটা বুড়ির লাশকে চিড়ে চিড়ে খাচ্ছিল। এই বুড়িটিকেই গত সপ্তাহে কবর দেওয়া হয়েছে। এই ভূতগুলো এরকমই করে। আমাদের আশেপাশে সবার কাছে শুনেছিলাম নাকি যখন কোনো নতুন কবর দেওয়া হয় তখন তারা সেই ব্যক্তির লাশ খেয়ে ফেলে। এতে তো আমার ভয় আরও বাড়তে লাগে। হঠাৎ দেখি সেই ভূতগুলোর মতো একটা ভূত আমাকে দেখে ফেলেছে। দেখার পর তার আমার দিকে এগোতে লাগলো। যখনই আমি কবরস্থানে বের হতে যাবো তখনই কবরস্থানের দরজাটা বন্ধ হয়ে যায়। লোকগুলো কুড়াল নিয়ে আমার দিকে এগোতে লাগলো। এ দেখে আমার ভয় আরও বেড়ে লাগলো। আর এ দেখে আমার ভয় আরও বাড়তে লাগলো। আমি তো আরও অবাক হয়ে গেলাম।